আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এমন একটি দোয়া বলবো, যেই দোয়াটি পাঠ করলে ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয় সওয়াব লেখার জন্য। সেই দোয়াটিতে এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব। কিভাবে করতে হবে, কখন করতে হবে সব আমি বলছি। তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, পাক পবিত্র থাকতে হবে। তো আমাদের এই দোয়াটা পড়তে হবে নামাজরত অবস্থায়। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় আমরা যখন রুকুতে যাই, রুকু থেকে মাথা উঠিয়ে নিতে হবে। মাথা উঠিয়ে নেওয়ার পর যেটি করতে হবে সেটি হলো, আমরা সামি আল্লাহ লিমান হামিদা বলি। এটি বলার পর রাব্বানা লাকাল হামদ বলি। এই রাব্বানা লাকাল হামদ পড়ার পর আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হলো হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। এটি বলতে হবে। আমি আর একবার বলে শোনাচ্ছি, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। এটি বলতে হবে। এটি বলার পর তারপরে আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবেই পড়ব। এই নামাজ অবস্থায় এই দোয়াটি পাঠ করতে হবে। এই দোয়াটি পাঠ করার পর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা 30 জন ফেরেশতা নিযুক্ত করে দেয় তার জন্য, যারা কিন্তু সওয়াব লেখার জন্য, অর্থাৎ নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন, কত সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন, যেগুলি ছোট্ট ছোট্ট দোয়ার মাধ্যমে আমরা কিন্তু হাজার হাজার নেকি অর্জন করতে পারি নিজেরা। একটু বুঝে চলতে হবে। এই ছোট ছোট দোয়াগুলো পড়লে পাড়ায় আমরা এত করে নেকি অর্জন করতে পারবো। ঈমানটা ঠিক রাখতে হবে, তাহলেই হবে। আমরা যদি কেউ আগে পূর্বে কোনো গুনাহ করে থাকি, তার জন্য কিন্তু আমরা মাপ চাইতে পারি। আর একটি খুশির সংবাদ হলো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন সাক্ষাৎ করবে, তখন সবার প্রথমে হচ্ছে যারা রোজাদার থাকবে, আল্লাহ কিন্তু তাদের সঙ্গেই সর্বপ্রথম সাক্ষাৎ করবেন। তাহলে যারা আমরা রোজা রাখি, তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর আরও রোজা রাখার আগ্রহ বাড়বে। যারা রাখেনি তারা রাখতে চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক ঈমান দ্বারা চালিত করে। আমিন।